আজকে আমরা আমাদের যে পঞ্চম শ্রেণীর গণিত বই আছে এই গণিত বইয়ের যে 19 নম্বর পাতা অনুশীলনী 3 এর যে 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা আছে এই সমস্যার আমরা 5 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা করব। অঙ্ক নম্বর এটা কত, প্রশ্ন কত, 5 নম্বর। আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে, একটু সবাই খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে দুইটি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। কত টাকা? 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা হলে একটি গরুর মূল্য কত? আমরা এই যে সমস্যাটা সমাধান করব। সমস্যাটা হচ্ছে একত্রভাবে প্রথমে মূল্য দেওয়া আছে। এই মূল্যটা হচ্ছে এখানে আছে দুইটি গরু এবং 3টি ছাগল একত্রে মূল্য দেওয়া। মূল্যটা হচ্ছে 45,080 টাকা। শেষের দিকে বলা আছে একটি ছাগলের মূল্য 4,560 টাকা। আর একেবারে শেষ যে কথাটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে একটি গরুর মূল্য কত। তো আমরা এখানে অঙ্ক করতে গিয়ে, সমাধান করতে গিয়ে আমরা যেটা জানি সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করব। কোথা থেকে কাজ শুরু করব? জানা জায়গা থেকে। জানা জায়গা থেকে কাজ শুরু করলে অজানা বিষয়টা আমরা কি করতে পারবো? জানতে পারবো, উদ্ধার করতে পারবো। আর যদি আমরা অজানা জায়গা থেকে শুরু করি তাহলে আমরা জানতেই পারবো না এটা কিভাবে সমাধান করা যায়। কারণ আমরা জানা বিষয়টা কি, এখানে জানা কথা দুইটা আছে। একটা জানা কথা আছে দুইটি গরু এবং 3টি ছাগলের মূল্য 45,080 টাকা। আর আরেকটা জানা কথা আছে একটি ছাগলের মূল্য 4,560 টাকা। আমরা এই জানা কথা থেকে শুরু করব যে একটি ছাগলের মূল্য 4,560 টাকা, এইখান থেকে শুরু করব। এইটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে। এই জন্য আমি লিখলাম এখানে দেওয়া আছে। কি লিখলাম আমি? দেওয়া আছে। একটু সবাই খেয়াল করো প্লিজ। দেওয়া আছে দিয়ে আমরা কমা দিলাম। আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। এইভাবে অঙ্ক করলে অঙ্ক দেখতে সুন্দর লাগবে। কি শুরু করব? এখানে একটি আছে, কথায় লিখে আছে এক তর শিক্ষার্থী। আমরা যখন অঙ্কের সমাধান করব তখন আমরা কথায় না লিখি এই কথা সংখ্যাটাকে সংখ্যায় লিখবো। যেমন আমি এখানে লিখতে পারি 1 দিয়ে দিলাম টি, কি দিলাম? একটি। ছাগলের মূল্য কি দিলাম? ছাগলের মূল্য। একটি ছাগলের মূল্য কত বলতো? 4,560 টাকা। একটু সবাই বলবা, সবাই শরীর কথা, ঠিক আছে না? একটি ছাগলের মূল্য 4,560 টাকা। আচ্ছা সবাই বলো তো আমাদের এই প্রশ্নের মধ্যে ছাগল কয়টা আছে? ছাগল আছে মোট 3টা। কয়টা ছাগল আছে? আচ্ছা প্রত্যেকটা ছাগলের মূল্য কত? মনে করো আমাদের ছাগল আছে 3টা, আমরা 3টা কাগজ নিলাম। এই যে একটা ছাগল, এই ছাগলের মূল্য 4,560 টাকা। আমি আরেকটা ছাগল নিলাম, এই যে আরেকটা ছাগল নিলাম, টুকরো নিলাম, এইখানে ছাগল লিখা আছে, এইটার মূল্য 4,560 টাকা। এই যে তৃতীয় আরেকটা কাগজ আছে আমার কাছে, এইখানে ছাগল লিখা আছে, এইটার মূল্য 4,560 টাকা। যদি আমরা এখান থেকে 3টা ছাগলের মূল্য নেই, দেখো তো তোমরা, এই যে 1টা 2টা এবং কয়টা? 3টা ছাগলের মূল্যই সমান দাম। 3টা ছাগলের মূল্য কি দাম? সমান দাম। প্রত্যেকটার মূল্য 4,560 টাকা করে। এখন আমরা এই 3টি ছাগলের মূল্য আমরা প্রথমেই জানার চেষ্টা করব, যেহেতু আমাদের একটি ছাগলের মূল্য জানা আছে, প্রশ্ন দেওয়া আছে না। আচ্ছা যখন আমরা একটি ছাগলের মূল্য জানা আছে, আমরা প্রশ্নে পেয়েছি, এখন এইখান থেকে আমরা 3টার মূল্য জানতে হলে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। আমরা এখানে একের নিচে 3 লিখবো। 3টি ছাগলের মূল্য আমরা কি করবো বলছো তোমরা সবাই? গুণ করব। গুণ করতে হলে আমরা লিখবো এখানে 4,560 গুণ কত দিব? এখানে যেহেতু ছাগল 3 আমরা 3টা দিব, দেওয়ার পরে এখানে টাকা লিখবো। কি লিখবো? টাকা। আচ্ছা এখন আমাদের কাজ হলো কি, 4,560 টাকাকে আমরা 3 দিয়ে কি করব? গুণ করব। আমরা এখানে একটা রাফ নিতে পারি, যেমন এখানে আমরা লিখতে পারি 4,560 আর এখানে লিখতে পারি আমরা গুণ দিয়ে কি 3। এখন আমাদের গুণ যদি করি, প্রথমে 3 থেকে 3 আছে এখানে নিচে, আমাদের এখানে গুণ হচ্ছে 4,560 আর গুণ হচ্ছে 3। আমরা এটার গুণফল বের করব। আচ্ছা 3 কে 0 দ্বারা গুণ করলে উত্তর কি হবে? 0। যে কোনো সংখ্যাকে এই 0 দ্বারা গুণ করলে তার গুণফলটা কত হয়? 0 হয়। 3 এর 0 কত হয়? 0। তারপরে এখানে 3 আছে 6 আছে, 3 6 কত হবে? 18 হবে। আচ্ছা 18 থেকে আমরা কত লিখবো? 18 আমরা 8 লিখবো। হাতে থাকলো আমাদের কত? 1। তারপরে কি আছে? 3 5, ঠিক না? 3 5 কত হয়? 15। আর হাতের আগে ছিল 1, কত হলো? 16 হলো। কত হলো?
16 থেকে আমরা কত লিখবো এখন? 6 লিখবো। আমার হাতে থাকলো কত? 1, এখন থাকলো 3 আর 4, 3 4 কত হয়? 12, আর হাতে রেখে কত হয়? 13। আমাদের বাম পাশে আর কোনো অঙ্ক বা সংখ্যা না থাকার কারণে আমরা এখানে 13 কতই লিখবো? 13 লিখবো। তো আমাদের কত বের হলো? 13,680 টাকা কিসের মূল্য বের হলো? 13,680 টাকা বের হলো তিনটি ছাগলের একত্রিত মূল্য। এখন আমরা তিনটি ছাগলের দাম পেলাম, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে, আমাদের টার্গেটটা কি বলতো সবাই? বলতো একটি গরুর মূল্য বের করা। আমাদের কিন্তু টার্গেট ছাগলের মূল্য বের করা না, আমাদেরকে গরুর মূল্য বের করাটা হচ্ছে আমাদের টার্গেট, আমাদের লক্ষ্য। কয়টি গরুর মূল্য বের করার টার্গেট? একটি। কিন্তু এইখানে কোথাও কি আলাদা করে একটি গরুর মূল্য দেওয়া আছে? একটি গরুর মূল্য আলাদা করে দেওয়া নাই। এখানে কিসের মূল্য দেওয়া আছে? দুইটি গরুর মূল্য। দুইটি গরুর মূল্য কার সাথে দেওয়া? তিনটি ছাগলের মূল্যের সাথে দেওয়া। এখন আমাকে তিনটি ছাগলের মূল্য এবং দুইটি গরুর মূল্য থেকে একটি গরুর মূল্য যখন আমাদেরকে আনতে হবে, তখন আমাদেরকে প্রথমে কিসের দামটা বের করতে হবে? প্রথমে কিসের দাম বের করতে হবে? দুইটি গরুর মূল্য বের করতে হবে। কিসের মূল্য বের করতে হবে? দুইটি গরুর মূল্য। এই দুইটি গরুর মূল্য বের করতে হলে আমাকে কি করতে হবে? দুইটি গরুর মূল্য এবং তিনটি ছাগলের মূল্য 45,080 টাকা থেকে তিনটি ছাগলের মূল্যকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে প্রথমে এখানে এসে লিখবো আমরা কি? এই যে উপরের যে প্রথম বাক্যটা আছে গণিতের বাক্য, এটা লিখবো। কি লিখবো? দুইটি গরু এবং, সবাই আমার সাথে বলো, দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে কত টাকা বলো তো সবাই? 45,080 টাকা। এটা হলো আমাদের প্রথম বাক্য গণিতে, এই প্রশ্নের প্রথম বাক্যটা। এখানে গরুর দামও দুইটি আছে, তিনটি ছাগলের দামও আছে। আমরা এখন গরুর দুইটি দাম আলাদা করার জন্য আমরা এখান থেকে তিনটি ছাগলের দামকে কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। আমরা এখানে এসে লিখবো যে তিনটির নিচে তিনটি ছাগলের, কি লিখবো এখানে? তিনটি ছাগলের মূল্য। কি লিখবো? তিনটি ছাগলের মূল্য। আর তিনটি ছাগলের মূল্য কত বলতো? আমরা কত পেয়েছি একটু আগে? তিনটি ছাগলের মূল্য 13,000। আমরা এই ডান পাশ থেকে সংখ্যা বসিয়ে আসবো। এখানে 80, তারপর এখানে 6, তারপর 3, এখানে 1, এখানে লিখবো টাকা 13,680 টাকা। তো আমরা কি করবো বলছি? এখানে উভয়টাকে বিয়োগ করবো। কি করবো আমরা? এখানে মোট মূল্য থেকে এই মূল্যটা বাদ দিয়ে দিব, ঠিক আছে না? তো আমরা এখান থেকে বিয়োগ করি। এখানে আমরা একটা দাগ দিব নিচে, দেওয়ার পরে এখানে তিনটি ছাগল সমস্যা হয়ে গেল, বাদ হয়ে গেল, থাকলো শুধু কে? দুইটি গরু। এখানে লিখবো অতএব দুইটি গরুর মূল্য। দুইটি গরুর মূল্য। এই সংখ্যার নিচে আমরা এখানে সমান ব্যবহার করব। কি ব্যবহার করব? সমান ব্যবহার করব। এখন আমরা এখানে কি করব সবাই বলছো? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আচ্ছা বলতো, উপরে 0 0 আছে, নিচেও 0, এখানে কি আমাদের বিয়োগফলটা কত হবে বলতো? উপরে 0 নিচে 0 থাকে, বিয়োগফল কত হয়? 0 হয়। তোমরা একটু কথা বলো। এখানে 8 আছে, নিচে 8 আছে, বিয়োগফল কত হবে বলো? 0 হবে। এখানে 0 নিচে আছে 6, এখন কি উত্তর 0 হবে? না, হবে না। কারণ উপরে 0 থাকলে আমরা তার পাশের যে সংখ্যা থাকে বাম পাশে, এখান থেকে আমরা কি নিতে হবে? সংখ্যা নিতে হবে। এখানে আছে 0, এখান থেকে আমরা 1 নিলাম। কি নিলাম? 1 নেওয়ার পরে এটার মান হয়ে গেল 10। 10 থেকে যখন 6 চলে যাবে তখন থাকবে কত? 4। এখানে এখন থাকবে কত বলতো? 4। 4 থেকে নিচে কত আছে? তো 4 থেকে বাদ যাবে কত? 3 বাদ যাবে। 3 বাদ গেলে থাকে কত? 1। আর এখানে আগে ছিল কত? 4। এই 4 থেকে এখনো আসে না, কমছে এখান থেকে? কমে নাই। তাহলে এই 4 থেকে 1 যদি চলে যায় আমার কত হবে? 3 হবে। তাহলে আমার এখানে কত বের হলো বলতো? 31,400 টাকা। 31,400 টাকা। এই 31,400 টাকা কিসের দাম বলতো? দুইটি গরুর মূল্য। আমরা কিন্তু অঙ্ক, আমাদের যে লক্ষ্য ছিল, লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি। আমরা এত সমস্যা থেকে আমরা দুইটি গরুর মূল্য আলাদা করে বের করতে পেরেছি। আমরা দুইটি গরুর মূল্য যখন বের করতে পেরেছি, আচ্ছা আমাদেরকে বলতো, আমরা কি পারবো না একটি গরুর মূল্য বের করতে? না, পারবো না? পারবো। আমরা এখানে এসে লিখবো, এখানে লিখবো দুইটি গরুর মূল্য। কি লিখবো আমরা? গরুর মূল্য কত বলতো? দুইটি গরুর মূল্য কত পেয়েছি আমরা? ভালো করে দেখো, দুইটি গরুর মূল্য কত টাকা? 31,400 টাকা। কত টাকা?
31,400 টাকা। এখন আমরা কয়টা গরুর মূল্য বের করব? একটি। এখানে আমরা দিব অতএব একটি গরুর মূল্য দিব, এখানে ডট চিহ্ন দিয়ে দিলাম না, জায়গা কম, এখানে একটি গরুর মূল্য দিয়ে। আচ্ছা বলতো এই দুইটি গরুর মূল্য থেকে একটি গরুর মূল্য বের করতে হলে এই ক্ষেত্রে আমরা অঙ্কের কোন নিয়ম ব্যবহার করতে পারি? ভাগ করতে পারি। কি করতে পারি? ভাগ। ভাগ কাকে দিয়ে কাকে ভাগ হবে বলতো? এই 31,400 কে কত দিয়ে ভাগ হবে? 31,400 কে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে ভাগ হবে। 31,400 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। এখন আমাদেরকে এই পর্যায়ে এসে কি করতে হবে? এই 31,400 কে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা রাফ করব। কি করব? এটা আমরা রাফ। একটু আগে আমরা এখানে গুণ করেছি না রাফ করে, এই জায়গাটায় আমরা কি করব? আবার ভাগ করব। যেমন আমার এখানে আছে কত? ভাজক আছে 2, ভাজক কত আছে? 2, আর ভাজ্য আছে কত? 31,400। আমরা এখানে ভাগ করতে পারি। কি করতে পারি? ভাগ। প্রথমে আমাদের ভাজক এখানে 3 নিব আমরা এখান থেকে। 3 এর মধ্যে কি 2 যায় কি না? যায় না? যায়। কতবার যায়? একবার যায়। তো একবার যদি যায় তাহলে এখানে কত হবে? 2 একে 2। এখানে বিয়োগ করলে 3 থেকে 2 গেলে থাকে কত? 1 থাকে। এখন আমাদের একের মধ্যে তো আর 2 যায় না, আমরা উপর যে ভাজকের যে সংখ্যা আছে, ভাজ্যের যে সংখ্যা আছে, এখান থেকে আমরা কত নামাবো? নিচে 1 নামাবো। 1 নামালে এখন সংখ্যাটা কত এসে দাঁড়ালো? কত? 11 হলো। 11 যদি হয়, 11 এর মধ্যে 2টা কতবার যায়? 5 বার যায়। থ্যাংক ইউ নিজামকে। 5 বার যায়। 5 বার যদি যায় তাহলে কি হবে? এই যে 5 আর এই ভাজক 2 আছে, 5 দ্বিগুণে কত হয়? 10 হয়। তাহলে এখানে বিয়োগ করি আমরা 1 আর উপরে 1 নিচে 0, তাহলে আমাদের বিয়োগফলটা কত? 1 হয়। আর এই বাম পাশে আছে 1 আছে, 1 আছে, 1 থেকে 1 গেলে কি থাকে? আর কিছু থাকে না। এরপরে আমরা কি নামাবো এখান থেকে? এই 4টা নিচে নামাবো। এখন যায় কয়বার বলো তো? এখন যায় কয়বার বলো? 7 বার যায়। কতবার যায়? 7 বার। 7 বার গিয়ে কি হয় বলো? 14 হয়। 7 বার গিয়ে কি হয়? 14 হয়। এখান থেকে 14 থেকে 14 চলে গেলে কিছু থাকে না? থাকে না। এখন উপরে কি আছে? 2টা শূন্য আছে। আমরা প্রথমে একটা শূন্য নামালাম। আচ্ছা, একটা শূন্য নামালে কি যায়? যাবে? যাবে না। তারপরে যদি একটা শূন্য নামালে আমাদের না যায় তাহলে আমরা কি করব? হ্যাঁ, আচ্ছা, উপর থেকে আমরা কি নামালাম? শূন্য নামালাম। তো শূন্যের মধ্যে তো 2 যায় না, যায়। তাহলে আমরা কি লিখবো এখানে? 2 এর শূন্যে 0 দিব। তারপরে আমরা কি হবে? এখানে 0 দিলাম। দেওয়ার পরে আবার কি নামাবো? উপর দিকে আরেকটা শূন্য আছে, এইটা নামাবো আমরা। ঠিক আছে না? নামানোর পরে এইখানে আবার যায় না। ঠিক একই ভাবে আবার আমরা কি দিব? এখানে 2 এর শূন্যে 0 দিব। তো আমাদের ভাগফলটা কত হলো বলো তো সবাই? 15,700। কিসের মূল্য সবাই বলো তো? একটি গরুর মূল্য 15,700 টাকা। আমাদের যে আজকের যে সমস্যা ছিল, সমস্যার যে লক্ষ্যমাত্রা ছিল একটি গরুর মূল্য কত, মানে আমাদের সমস্যার সমাধান, এই একটি গরুর মূল্য আমরা কত পেলাম? আমরা শেষের দিকে এসে এখানে অতএব দিব একটি গরুর মূল্য 15,700 টাকা। এই পর্যন্ত। ঠিক আছে না? আচ্ছা বলো তো, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা কি অনেক কঠিন লাগলো? যদিও অঙ্কটা একটু বড়, কিন্তু অনেক কঠিন না। এই অঙ্কটার মতো আরো অঙ্ক 3-4টা আমাদের বইয়ে আছে, ঠিক না? এই অঙ্কগুলো আমরা নিজে করার চেষ্টা করব, অথবা এইরকম অনেক সমস্যা আমরা পাবো, এইরকম আমরা এই নিয়মের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর আজকে এই অঙ্কটা তোমরা বাসায় গিয়ে কয়েকবার চর্চা করবা, 3-4 বার করবা। আর এইটার নিয়মে যে আমাদের 2 নম্বর অঙ্ক আছে, বা আমাদের আর কত 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 নম্বর অঙ্ক আছে, এখানে 2 নম্বর অঙ্ক আছে। আর আমাদের উদাহরণ এই অঙ্কটা আছে আমাদের, আর হচ্ছে হ্যাঁ 13 নম্বর পাতায় আমাদের এই অঙ্কটা আছে। 13 নম্বর পাতায় 2টা আছে, 6টি চেয়ার দিয়ে আর 12টি বিস্কুট দিয়ে। এই যে 3টা অঙ্ক, এই অঙ্কগুলো আমরা নিজে করার চেষ্টা করব। আমি আগামীকালকে তোমাদের বাড়ির কাজ চেক করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।